কেমন করে বোঝাবো শুনেন ও মুকিমপুরের মুসলমান। আল্লাহর বান্দা 5 বছরের একটা সন্তান জমিনের উপরে রাখি আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 5 বছরের সন্তান জমিনের উপরে রাখি আব্বা জান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা একা হয়ে যায়, 2-1 বছর চলে যায়। এবার ওই সন্তানের আম্মা জানের বাবার বাড়ি থেকে 12 বার চাপ দিয়া বলে, তোমার তো জীবন মাত্র শুরু, স্বামীর জন্য অপেক্ষা করলে তো কোনো লাভ হবে না, ফেরত তো আর আসবে না। চলো মা অন্য জায়গায় তোমাকে বিবাহ দিয়ে দেই, অন্য জায়গায় তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, মানে দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেয়। আম্মা জান মনে মনে ভাবে, আমি যদি দ্বিতীয়বার অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, আমার 5-6 বছর ইতিম সন্তানের দেখাশোনা কে করবে? কে তার লালন পালন করবে? কে তারে দেখাশোনা করবে? মা মনে মনে ভাবে, না না, অন্য জায়গায় আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া, এর ভবিষ্যতের দিকে তাকাইয়া আমি মা দ্বিতীয় অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, বরঞ্চ সারাটা জীবন আমার সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া আমি মা কাটাইয়া দেব। রে মুকিমপুরের মুসলমান জবাব দেন, এমনও সন্তান এমনও মা আছে কি জমিনে নাই? স্বামী মারা গেলে 2-3টা মাসুম বাচ্চা আছে, এগুলোর চেহারার দিকে তাকাইয়া মা অন্য জায়গায় বিবাহ বসে না, আছে কি না? এবার আম্মা জান অন্য জায়গায় বিবাহ বসে না। স্বামীর রেখে যাওয়া হালকা কিছু জমি জমা ছিল, অভাবের সংসার। এই জমি জমা দেখাশোনাও করে, অন্যের বাড়িতে আম্মা জান সময় দেয়, 3 বেলা আম্মা জান সময় দেয়। মাস শেষে যা পায় এই টাকা পয়সা দিয়ে দিয়ে কোনো মতে সংসারটা চালায়। কেন গাব্বা জান ঘটনাটা টানি? সন্তান যদি মা বাবার চেহারা থেকে যদি রহমতের নজর যদি ওঠায় নেয়, নবী জানায় দেয় আল্লাহ পাক ওই সন্তানের মাথা থেকে রহমতের নজরগুলো ওঠায় নেয়। এবার যখন আম্মা জান এভাবে 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে ধরে আম্মা জান সন্তানকে বড় বানায়, কঠোর পরিশ্রম করে 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 আম্মা জান বড় বানায়। কিন্তু কঠোর পরিশ্রম করার কারণে আম্মা জানের একটা রোগ ধরা পড়ে। শেষ পর্যায়ে আম্মা জানের 2 কানা চোখ অন্ধ হয়ে যায়। আম্মা জানের যখন অন্ধ হয়ে যায়, সন্তানের বয়স মোটামুটি 25 থেকে 26 বছর হয়ে যায়। এবার সন্তান আম্মা জানের দেখাশোনা করে, সন্তান ইনকামও করে করে এইভাবে 5, 7, 10 বছর পর্যন্ত আম্মা জানের খেদমত করে সন্তান। কিন্তু সন্তানের দিলের মধ্যে বড় তামান্না, বড় ইচ্ছা, জীবনে একবার হজ করতে যাবে, খানায়ে কাবা তাওয়াফ করবে, নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দেবে, আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া হাবিবাল্লাহ। মনের মধ্যে বড় তামান্না, বড় ইচ্ছা। আম্মা জানের খেদমত করে খেদমত করে খেদমত করে খেদমত করার পরে আম্মা জানের কাছে অনুমতি চায়, ও আম্মা জান আপনি আমার অনুমতি দেন, দিলে বড় তামান্না, বড় আমার ইচ্ছা, জীবনে একবার হজ করব। আম্মা জান ডেকে ডেকে বলে, সন্তান হজ করা সওয়াবের কাজ, তুমি সন্তান হজ করতে যাবা ভালো, তবে আমি মা তো বড় অন্ধ, বড় অসহায়, বড় দুর্বল। তুমি যতদিন থাকবা হজ করতে গিয়া, তোমার তো দ্বিতীয় কোনো ভাই নাই, কোনো বোন নাই, কোনো আত্মীয় স্বজন এমনও নাই যে আমি অন্ধ মায়ের দেখাশোনা করবে। সন্তান রে, আমি মা যেদিন দুনিয়াতে থাকবো না,
তারপরে রব্বে কাবা তোমার যতবার তৌফিক দেয় ততবার তুমি হজ করতে যেও। এখন সন্তান তুমি যেও না, সন্তান কিছু বলে না, মাথাটা নত করিয়া চলে যায়। কিন্তু দিলের মধ্যে বড় তামান্না, বড় ইচ্ছা, জীবনে আমি একবার হলো হজ করতে যাব। পরের বছর যখন হজের মৌসুম যখন আগে আসে, আম্মা জানের খেদমত করার পরে মায়ের কাছে আবার আম্মা জান পূর্বের নেই, আবার ডাক দিয়া বলে, সন্তান আমার হজ করতে যাব আমি, মা তোমার বাধা দেই না রে সন্তান। তবে রে সন্তান, তুমি যে যাবা, আমি মায়ের খাবার দাবারের প্রয়োজন, দেখাশোনার প্রয়োজন, গোসল আদি করতে গেলে পানির প্রয়োজন, বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন, আমি বেমার অসুস্থ হয়ে গেলে কে আমার ওষুধপত্র এনে দিবে? সন্তান তুমি যেও না, আমি মা যেদিন দুনিয়াতে থাকবো না তারপরে তুমি হজ করতে যাও। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের আম্মা জান, এবার সন্তান কপাল পোড়া আম্মা জানের বাধা আর মানে না। এবার মায়ের কাছে বলে, আম্মা জান অনুমতি দিল হজে যাব, অনুমতি না দিল আমি হজ করতে যাব। মা বারবার বাধা দেয়, কিন্তু সন্তান মানে না। কপাল পোড়া সন্তান এক পর্যায়ে আম্মা জানের অনুমতি না নিয়ে হজ করার জন্য রওনা হয়ে যায়। নাউজুবিল্লাহ। যেই মাত্র কপাল পোড়া সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়, অন্ধ মার সহ্য করতে পারে নাই। ও যুবক ভাই গো, আম্মা জানের দিলের মধ্যে বড় আঘাত, বড় আঘাত আম্মা জানের লেগে যায়। আম্মা জানের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখের পানি দ্বারা আম্মা জানের গাল ভিজে যায়, গাল ভিজে ভিজে আম্মা জানের বুক পর্যন্ত চোখের পানি চলে আসে। আসমানের দিকে তাকাইয়া রব্বে কাবার দিকে চেহারাটা মুখ করিয়া মালিকের কাছে ডাক দে বলে, আল্লাহ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, দুনিয়াতে বিদায় আনার সময় কি পরিমাণ কষ্ট করেছে মালিক আপনি জানেন। আল্লাহ 5 বছর বয়সের সময় সন্তান আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মালিক তার সুখ শান্তির চিন্তা ভাবনা করে দ্বিতীয়বার অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, এর সুখের চিন্তা ভাবনা কর। আমি মা কঠোর পরিশ্রম করে করে তারে বড় বানাতে গিয়া, ও আল্লাহ, 2 কানা চক্ষু আমি হারায়া ফেললাম, দুনিয়ার আলো আমি দেখি না। আমি মা বড় অন্ধ, বড় দুর্বল, বড় অসহায়। আজকে আমি অন্ধ মারে দুর্বল অবস্থায় ফেলে, অসহায় অবস্থায় ফেলে সন্তান হজ করার জন্য রওনা হয়ে গেল। মালিক গো, যেই সন্তানের মায়ার নজর, ভালোবাসার নজর, রহমতের নজরগুলো আমি অন্ধ মায়ের মাথা থেকে দূরে সরায় নিছে, আল্লাহ আপনার রহমতের নজর, মায়ার নজর, ভালোবাসার নজরগুলো ওই সন্তানের মাথা থেকে দূরে সরায় নিও। নাউজুবিল্লাহ। যেই মাত্র আম্মা জান বদদোয়া দেয়, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার অথবা 1905 নাম্বার হাদিসের মধ্যে নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে 3 জন মানুষ আছে মুস্তাবাজাত। এই 3 জন মানুষ যদি রব্বে কাবার কাছে যদি দোয়া করে, লা শাক্কা ফিন, চুল পরিমাণ সন্দেহ নাই, সংশয় নাই, শুধু দোয়া বদদোয়া করতে সময় হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে সময় হয় না। এর মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি বদদোয়া করে। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির বান্দা যদি শুধু অথবা বদদোয়া যদি করে, নবী আমার জানায়া দেয় দোয়াগুলো কবুল হয়ে যায়। যে কথাটা বোঝানো মাকসাদ, 3 নম্বর নবী বলেন
দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার সদোয়া অথবা বদদোয়া সন্তানের পক্ষে অথবা বিপক্ষে যদি মা বাবা যদি দোয়া করে, রব্বে কাবা ওই মা বাবার সদোয়া অথবা বদদোয়া সন্তানের পক্ষে এবং বিপক্ষে কবুল করে নেই তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন না আব্বা জান কে? এবার সন্তান যখন হজ করতে রওনা হয়ে যায়, দিল চলে যায়, সন্ধ্যা যখন গড়ায় আসে, মরুভূমির প্রান্তে দিয়ে সন্তান রওনা হয়ে যায়। রাতের বেলা সন্তান কোথায় যাবে? তাকাইয়া দেখে ছোট্ট একটা গ্রাম, ওই গ্রামের ভিতরে আল্লাহর বান্দা যুবক চলে যায়। এবার কার কাছে আশ্রয় নিবে? বান্দা তো কাউরে চিনে না, এলাকার মানুষও তারে কেউ চিনে না। কোথায় যাবে, কার কাছে আজকে রাতটা আশ্রয় নিবে? তাকাইয়া দেখে ছোট্ট একটা মসজিদ দেখা যায়। মসজিদের ভিতরে আল্লাহর বান্দা ঢুকে যায়। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর বান্দার ঘুমাই না তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বান্দা দাঁড়ায়া যায়। এবার শোনেন বাবা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান শুনবেন, মায়ের বদদোয়া, আব্বা জানের বদদোয়া কেমন ভাবে কবুল হয়ে যায়। মা যদি সন্তানের বিপক্ষে যদি বদদোয়া করে, রব্বে কাবা কেমন ভাবে কবুল করে নেয় শুনে নেন। এবার যুবক আল্লাহর বান্দা নামাজের জন্য দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। এই দিকে চোরা মিয়া চুরি করার জন্য এক মালিকের ঘরের ভিতরে ঢুকে যায়। মাল সামানা চুরি করিয়া, বস্তা ভর্তি করিয়া চোরকিত মাল মাথায় নিয়ে যখন চোরা মিয়া রওনা দিবে, ভাগবে, মালিকের ঘুম ভেঙে যায়। চোর চোর বলে আওয়াজ সম্বোধন দেয়, এলাকার মানুষগুলোর ঘুম ভেঙে যায়। দলবদ্ধ হইয়া, সংঘবদ্ধ হইয়া চোরা মিয়াকে ধরার জন্য পেছনে ধাওয়া দেয়। চোরা মিয়া যান বাঁচানোর জন্য সামনে দৌড়ায়, এলাকার মানুষগুলো পেছনে পেছনে দৌড়ায়। চোরা মিয়া সামনে দৌড়ায়, এলাকার মানুষগুলো পেছনে পেছনে দৌড়ায়। চতুর্দিক দিয়া চোরা মিয়াকে যেভাবে ভেষ্টন করতেছে, চোরা মিয়া ভাবে এলাকার মানুষগুলো যেভাবে চতুর্দিক দিয়ে আমার ধরার জন্য আসতেছে, যদি ধরা পড়ে যায় একটা কিলঘুষি লাত্তি জমিনে পড়বে না, সবগুলো পড়বে আমার কপালে। জীবন বাঁচাতে পারলে অন্য দিন চুরি করার সুযোগ আছে। কথা কয় না? কি মনে করেন চোরা মিয়া ভাবিনি? হ্যাঁ, এবার চোরা মিয়া চোরকিত মালের বস্তা নিয়ে সামনের দিকে দৌড়ায়। ওই যে যুবক আল্লাহর বান্দা যেই মসজিদের মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, চোরা মিয়া ওই মসজিদের পাশের রাস্তা দিয়া যায়। গুনগুন গুনগুন তেলাওয়াতের আওয়াজ মসজিদের ভিতর থেকে বের হয়। চোরা মিয়ার নজর মসজিদের ভিতরে চলে যায়। তাকায়া দেখে টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে আছে যুবক আল্লাহর বান্দা, শেষ রাতে নামাজ পড়তেছে। চোরা মিয়া মনে মনে ভাবে, ও মনে হয় আমার মতন আরেকজন চোর। কথা ভাই না? আল্লাহর ওলি তো অন্যজনকে দেখলে মনে করে সে আল্লাহর ওলি, আর চোর মিয়া যদি রাতের বেলায় অপর কাউরে দেখে ভাবে মনে হয় এও আমার মতন চোর। কথা ভাই না? এবার চোরা মিয়া ভাবে, যান বাঁচানোর জন্য সুযোগ পেয়ে গেলাম। চোরকিত মালের বস্তাটা যুবক আল্লাহর বান্দার পেছনে রাখিয়া চোরা মিয়া ভাগে। এলাকার মানুষগুলো যখন চোর চোর বলিয়া চতুর্দিক দিয়ে আসে, চোরা মিয়া দেখা যায় না। মসজিদের পাশে যখন চলে আসে, এক আল্লাহর বান্দার নজর মসজিদের ভিতরে চলে যায়। তাকাইয়া দেখে কে যেন একজন যুবক আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আল্লাহর একজন বান্দা মসজিদের ভিতরে ঢুকে যায়। তাকাইয়া দেখে পেছনে একটা সাদা বস্তা দেখা যায়। বস্তার মুখখানা যখন খুললো, নজর দিয়া দেখে বস্তার ভিতরে স্বর্ণ গয়না, টাকা পয়সা দেখা যায়। যে বান্দার ঘর থেকে চুরি হয়েছিল, ওই বান্দারে জিজ্ঞেস করলো, ওই মাল সামানা গুলো তোমার নেই?
মালিক বলে হ্যাঁ হ্যাঁ আমার। যেই মাত্র মালিক বলল এই মাল সামানাগুলো আমার, এলাকার মানুষ আর দেরি করে না। ও মুকিমপুরের মুসলমান, যে যেমন পারে যুবক আল্লাহর বান্দার কলার মধ্যে দুনিয়া যে যেমন পারে উত্তম মাধ্যম মায়ের দেয়। একবার বুঝে থাকলে বলেন তব্বা যান, যে যুবক বান্দা নামাজে দাঁড়ায় ছিল, যাকে মারতেছে ওই বান্দা কি চুরি করেছে? মায়ের কোন দিকে লাগতেছে বুঝতেছেন নি? হ্যাঁ রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, শুনেন আম্মা জান, এবার যুবককে যখন এলাকার মানুষগুলো তরে তরে মারে, যুবক আল্লাহর বান্দার ডাক দিল, ও এলাকার মানুষ, কি অন্যায়ের কারণে অপরাধের কারণে আপনারা আমাকে মারেন? কেউ কোনো জবাব দেয় না, যে যেমন পারে যুবক আল্লাহর বান্দাকে মার দেয়। এক পর্যায়ে মেরে 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 এলাকার সর্দারের কাছে নিয়ে যায়। সর্দারকে ডেকে বলে, এলাকার মানুষে ডেকে বলে, ও সর্দার, এই বান্দা 3টা অপরাধ করেছে, এই 3টা অপরাধের কারণে তারে 3খানা শাস্তি দিতে হবে। বলে কি 3খানা অন্যায় অপরাধ করেছে? বলে এক নাম্বার অন্যায় হলো চুরি করেছে, 2 নম্বর অন্যায় হলো চুরি করে চোরের মাল মসজিদে ঢুকাইলো, 3 নম্বর অপরাধ হলো চুরি তো করেছে, মসজিদে মালও ঢুকাছে, কিন্তু আবার মাথায় টুপি দিয়া নামাজের লেবাস ধরিয়া মানুষকে ধোঁকা দেয়। এই 3টা অপরাধের কারণে তার 3টা শাস্তি দিতে হবে। বলে 1 নম্বর শাস্তি কি? বলে চুরি করার কারণে 2খানা হাত কেটে দিতে হবে। 2 নম্বর শাস্তি কি? বলে মাল মসজিদে ঢোকানোর কারণে বান্দার 2খানা চক্ষু উঠায় ফেলতে হবে। 3 নম্বর শাস্তি কি? বলে বান্দা নামাজের লেবাস ধরিয়া ধোঁকা দেওয়ার কারণে বান্দাকে গলার মধ্যে জুতার মালা দিয়া এলাকায় এলাকায় ঢোল দিতে হবে, এলান দিতে হবে। চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস ধরিয়া ধোঁকা দেওয়ার কারণে বান্দারে এই শাস্তিগুলো দেওয়া হবে। চিল্লে আওয়াজ দেওয়া বলে নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দা বলে, ও এলাকার মানুষ, আমি অন্যায় করি নাই, অপরাধও করি নাই। যুবক আল্লাহর বান্দার কথাগুলো কেউ বিশ্বাস করে না, কারণ সাক্ষী নাই। সাক্ষী না থাকার কারণে কেউ যুবক আল্লাহর বান্দার কথাগুলো বিশ্বাস করে না। এক পর্যায়ে এলাকার সর্দার রায় দিয়ে দিল, এই বান্দাকে এমন দিন, এমন জায়গায়, এমন সময় তারে শাস্তি দেওয়া হবে। যেই দিন রায় দেওয়া হলো, যেই দিন দেওয়া হবে, ওই দিন যখন সামনে চলে আসলো, যুবক আল্লাহর বান্দাকে মাঠের মধ্যে দাঁড় করায় দেয়। এলাকার মানুষগুলো চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলে। যুবক আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বলে, এলাকার মানুষ, আমি চুরিও করি নাই, অন্যায় করি নাই। আপনারা যেভাবে আমাকে শাস্তি দিবেন চোরের অপরাধের কারণে, এটা কেন আমার উপরে জুলুম করা হবে? এলাকার মানুষগুলো শোনে না। এবার বান্দারে শাস্তি দেওয়ার জন্য যখন এলাকার মানুষগুলো দাঁড়ায় যায়, 1 নম্বর অপরাধ হলো কেন বান্দা চুরি করেছে। বান্দা বারবার বলে আমি চুরি করি নাই, এরপর এলাকার মানুষগুলো শুনে না। এক পর্যায়ে দেখা যায় ও মুকিমপুরের মুসলমান, যুবক আল্লাহর বান্দার 2খানা হাত সাথে সাথে কেটে দেয়। এবার আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বলে, এলাকার মানুষ, আমি চুরি করি নাই, অপরাধ করি নাই। এলাকার মানুষগুলো বান্দার কথা বিশ্বাস করে না। কিছুক্ষণ পর বান্দার 2খানা চক্ষু অন্ধ করে দেয়। এরপরও বান্দা বলে, আমি চুরি করি নাই, অন্যায় করি নাই, অপরাধ করি নাই। এলাকার মানুষগুলো এরপরও মানে না। জুতার মালা যখন গলায় দেয়, ঢোল যখন দিবে, এলান দিবে, ঘোষণা দিবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস ধরিয়া ধোঁকা দেওয়ার কারণে বান্দাকে এই শাস্তিগুলো দেওয়া হলো। এবার বান্দা যুবক ডাক দেওয়ালে, ও এলাকার মানুষ, এইভাবে এলান দিবা না, ঘোষণা দিবা না, ঢোল দিবা না। ঘোষণাটা এভাবে দাও, সন্তান যদি মায়ের অনুমতি না নিয়ে যদি হজ করতে রওনা হয়ে যায়, ওই সন্তানের ওপরে আল্লাহর পক্ষ থেকে এই আযাব গজব নাযিল হয়ে যায়।
যেই মাত্র আল্লাহর বান্দা যুবক বলল, এলাকার মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কিরে যুবক, এমন কি বাক্য শুনাইলাম? মায়ের অনুমতি না নিয়ে যদি হজ করতে রওনা হয়ে যায়, ওই সন্তানের উপরে এই আযাব গজব নাজিল হয়। কিরে যুবক, এমন কি বাক্য শুনাইলাম, বলো না কি তার পেছনে কারণ, কেনই বা এমন বাক্য বললা? এবার এলাকার মানুষগুলো বারবার চাপ দেয়, বারবার চাপ দেয়, তাকে দেয়। যুবক আল্লাহর বান্দা বলে না, এলাকার মানুষগুলো বারবার চাপ, বলো না রে যুবক কি হয়েছে? যুবক আবার কান্নামাকা আওয়াজ দিয়ে বলে, এলাকার মানুষ, এখন বললে কি লাভ হবে? যা হারাবার তো হারায় ফেললাম, এখন বললে তো আর ফেরত পাবো না। এলাকার মানুষগুলো লজ্জিত হয়ে মাথাটা নত করিয়া বলে, যুবক কি হয়েছে বলো না। এবার যুবক আওয়াজ দিয়ে বলে, এলাকার মানুষ, আমার আম্মা জান আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। 5 বছর বয়সের সময় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আম্মা জান, আমি ইতিম অসহায় দুর্বল, কে আমার দেখাশোনা করবে? আমার চেহারার দিকে তাকাইয়া, ভবিষ্যতের দিকে তাকাইয়া আমার আম্মা জান দ্বিতীয়বার অন্য জায়গায় বিবাহ বসে না। শেষ পর্যায়ে আমার আম্মা জান কঠোর পরিশ্রম করে করে আমার বড় বানাতে গিয়া আম্মা জানের 2 কান চোখ বন্ধ হয়ে যায়। আম্মা জানের খেদমত করে কিন্তু দিলে বড় তামান্না ছিল, একবার আমি হজ করব, খানায়ে কাবা তাওয়াফ করব, নবীজির রওজা মুবারকের সামনে আমি দাঁড়াইয়া নবীকে একবার সালাম দেব। মায়ের কাছে অনুমতি চাই, মা আমার অনুমতি দেয় না। এবছর আম্মার কাছে গিয়ে অনুমতি চাই, অনুমতি দেয় না। একবার আম্মা জানের অনুমতি না নিয়ে আমি হজ করার জন্য রওনা হয়ে যাই। যখন আমি রওনা হয়, আমার আম্মার দিলের মধ্যে বড় আঘাত লেগে যায়। আমার আম্মা জানের 2 চোখ বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আসমানের দিকে তাকাইয়া আম্মা জান মালিককে ডাক দাও, আসমানের মালিক, ও মালিক, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, যে সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, আয় আল্লাহ, সন্তানকে বড় বানাতে গিয়ে কঠোর পরিশ্রম করার কারণে আমার 2 কানা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ, আজকে আমি অন্ধ মাকে অসহায় অবস্থায় ফেলে, দুর্বল অবস্থায় ফেলে, দারিদ্রতা অবস্থায় ফেলে সন্তান হজ করার জন্য রওনা দিয়ে দিল। আল্লাহ, যেমন ভাবে সন্তানের মায়া দয়া রহমতের নজর আমি অন্ধ মায়ের মাথা থেকে দূরে সরাই নিছে, আল্লাহ আপনার রহমতের নজরগুলো ওই সন্তানের মাথা থেকে দূরে সরায় নিও। রে এলাকার মানুষ, আজকে আমি চুরিও করি নাই, এরপর হাত হারাইলাম। আমি আজকে চুরিও করি নাই, তারপর আমার 2 কানা চোখ হারাইলাম। আমি আজকে চুরিও করি নাই, তারপর জুতার মালা গলায় নিলাম। কেন জানো? বলে আমার মায়ের অনুমতি না নেওয়ার কারণে দুনিয়া থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আর গজব শাস্তি আরম্ভ হয়ে গেছে। তো ওই মা বাবার কথা বার্তা মেনে চলার দরকার আছে কি নাই? বলেন আব্বা জান, আছে কি নাই? বুখারী শরীফের 502 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির কাছে গেলেন, নবীজিকে গিয়া প্রশ্ন করলেন, ও নবীজি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল আল্লাহর দরবার কোন আমলগুলো একটু বলেন না। নবীজি বললেন, সাহাবী ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে 3টা আমল সবচেয়ে বড় দামি আমল। সুবহানাল্লাহ কয় না? কয়টা আমল? 3টা আমল। শুনে নেন। নবীজি বলেন, সাহাবীরে, 1 নম্বর আমল হলো as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা মালিকের কাছে সবচেয়ে বড় দামি আমল, বড় উত্তম আমল। নামাজ পড়েননি আপনারা? কথা কই না, পড়েননি বাবা? নামাজ পড়বেন কেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব 24 ঘন্টার ভিতরে 5 বার মাইক দিয়ে আপনি আমাকে ডাকে, আসসালাত কে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ডাকে কি ডাকে না? কথা কই না আব্বা জান, ডাকে কি ডাকে না? আসো কল্যাণের দিকে, আসো উত্তমের দিকে।
কিন্তু আব্বাজান নামাজের কথা যদি কেউ বলে, লুঙ্গিটা দেখাইয়া ফ্যানটা দেখাইয়া বলে ফ্যান আর লুঙ্গি তেমন ভালো না, কথা কয় না। এ ভালো না মানে কি? অপস্রাব করিয়া পবিত্র অর্জনের জন্য পানি নেই, এটাই তো ভালো না। মুসলমানের সন্তানের প্যান্ট, মুসলমানের সন্তানের লুঙ্গি তো নাপাক থাকতে পারে না। নামাজের কথা বললে বলেন আব্বাজান সময় নেই, বলেন সময় নাই, কিন্তু বিবির জন্য তো সময় ঠিকই আছে, ছেলে মেয়ের জন্য সময় তো ঠিকই আছে। আমার নেতা যদি আমার ডাক দেয়, নেতার জন্য সময় ঠিকই আছে, কথা কয় না। যে বন্ধু আমার দুশ্মন শত্রু, আপন না, সামান্য পরিমাণ সাতটা আঘাত লাগলে ওই বন্ধু গলার মধ্যে ছুরি চালায় দেয়, ওই বন্ধুর ডাক দিলে তো ওর জন্য তো সময় আছে। কিন্তু যে মালিক মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত আপনারা আমার লালন পালন করে, যখন যা প্রয়োজন রাখবে কাবা আপনি আমাকে ব্যবস্থা করে দে, ওই মালিক যখন পাঁচবার আপনি আমার ডাকে, তখন মালিকের ডাকে সাড়া দিয়ে বলে আমার কাছে সময় নেই। বলেন তো আমার মতন আপনার মতন এর চেয়ে হতভাগা কপাল পোড়া জমিনে আর কে হতে পারে? বলেন আব্বাজান, আর কেউ হতে পারে? কেউ হতে পারে না। সময় নাই বলেন, আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে, আপনার মসজিদের বারিন্দায় পড়ে থাকে একটা পালকি অথবা একটা খাট। মালাকুল মউত যেদিন জানখানা কবজ করে নিবে, যেদিন কবজ করে নিবে, সেদিন আপনাকে বহন করিয়া বাঁশবাগানের নিচে অন্ধকার কবরে ৩.৫ জায়গা, সামনেও মাটি, উপরও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, নিরিবিলি ঘর, মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন কেউ নাই। সেই ঘরের মধ্যে পালকি বহন করিয়া নিয়া আপনাকে ঘুম পাড়ায় দিয়ে আসতে, সেই দিন পালকি কিন্তু বলবে না আমার সময় নাই। বলবে আব্বাজান? বলবে? বলবে না। যে বিবির জন্য আপনি সবগুলো করতেছেন, সব কিছু করেন, হালাল নাই হারাম নাই, সব করতে পারেন। দেখেন আব্বাজান বলি, আপনার ঘর আছে, একটা ঘরের মধ্যে ৫-৭টা রুম আছে, আপনার ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন অন্যান্য রুমে থাকে, আপনি আপনার বিবির নিয়ে রুমে থাকেন। ২০ বছর ৩০ বছর পর্যন্ত আপনি থাকলেন, যে বিবির সাথে একই বিছানায় ঘুমালেন ৩০ বছর পর্যন্ত, ওই দিন ওই রাত্রে যদি ৩০ বছর পরে যদি আপনার জানখানা মালাকুল মউত যদি কবজ করে নিয়ে যায়, ধরেন রাতের ২টা বা ৩টার সময় আপনার জানখানা কবজ করে নিয়ে গেছে, বিবির ঘুম ভেঙে গেল, আপনার শরীরে হাত দিল, দেখে বরফের মতন ঠান্ডা। এই মুখের বাপে কথা কও না কা? যখন কথাই কই না, পেটের উপরে গলার মধ্যে হাত দিয়া বলে এত দুনিয়াতে নাই, মারা গেছে, একটা চিল্লান মারবে, কে আছো গো তোমরা? এই মুখের বাপ তো দুনিয়াতে নাই, কথা কই না। বলবে কি বলবে না? ওই সময় যদি মা বাবা, যদি ভাই বোন, যারা আত্মীয় স্বজন, এরা যদি বলে ওই মুখের মা ৩০ বছর ধরে এর সাথে একই বিছানায় ছিলা, এই রুমেই, আজকে বাকির সময় যদি তুমি থাকো না ফজর পর্যন্ত, কি মনে করেন থাকবে নি? কথা বলে না যুবক ভাই, থাকবে? চিল্লান দিয়া বলবে তোমাদের সন্তানের সাথে তোমরা ঘুমাও, আমি পারতাম না। যে বিবির জন্য ৩০টা বছর একই বিছানায় একই রুমে ঘুমালেন, সামান্য পরিমাণ খাসা থেকে পাখি নামক ফো নামক রোহটা উড়ে যাওয়ার পর পরে ওই বিবি আপনারা চিনে না। যে সন্তানের জন্য হালাল নাই হারাম নাই করলেন আব্বাজান, মারা যাওয়ার পর ওই সন্তানও তো আপনার আমলের হিসাবের জবাব দেওয়ার জন্য কবরে দাঁড়াবে না। দাঁড়াবে? এমনও তো ঘটনা আছে, বাবা মারা যাওয়ার পর পর সম্পদ নিয়ে দুই ভাই মারামারি করে বাবার লাশ দাফন করতে দেয় না, কথা কয় না। আছে কি নাই? নাই। আরে যুবক ভাই, তুমি বন্ধুর জন্য পাগল, বন্ধু তোমার ডাক দিলে দৌড় মারো। আমি যারা যুবক ভাই আছো, পাওয়া দৌড় অনুরোধ করবো, বন্ধু তারে বানাও যার সাথে গেলে নামাজ পড়া যায়। বন্ধু তারে বানাও যার সাথে গেলে আল্লাহর কথা মনে হয়। বন্ধু তারে বানাও যার সাথে গেলে নবীর কথা মনে হয়। বন্ধু তারে বানাও যার সাথে চললে দুনিয়া আখিরাতের ঠেকবা না, আল্লাহ পাক জান্নাত দান করব। কিন্তু যুবকরা এখন তাদেরকে বন্ধু বানায় না, বান্দায় সমাজের হিরোইনকল, লুচ্চা, বদমাইশ সবগুলো বাটপারকে, কথা কই না? হ্যাঁ, বন্ধু তারে বানায়। তুমি দুনিয়াতে আল্লাহরে বন্ধু বানাইতে পারলা না,
উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাতে পারলেন না, হক্কানি পীর মাশায়েখদেরকে বন্ধু বানাতে পারলেন না, আল্লাহ বুজুর্গদেরকে বন্ধু বানাতে পারলেন না। যদি দুনিয়াতে বন্ধু না বানাতে পারেন, আখিরাতে তাদের সঙ্গী কিভাবে হবে? এই জন্য আব্বাজান হাতে ধরি পায়ে ধরি ভালো মানুষের সাথে চলবেন, যেন ভালো আমলওয়ালা হওয়া যায়। নবী বলেন 1 নাম্বার সবচেয়ে বড় দামি আমল হলো সময় মতো কি আদায় করা? নামাজ আদায় করা। সাহাবী আবার গিয়ে প্রশ্ন করলেন, সুম্মা ইয়ুন, ও নবী এরপরে কোন আমলটা দামি? নবীজি বললেন সাহাবীরে, সুম্মা বিররুল ওয়ালিদাইন, ও সাহাবী আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ কয় না? সাহাবী পরে গিয়ে আবার প্রশ্ন করে, এর ভিতরে একটা কথা বলি বাবা, মা বাবা কেমন আপন জানেন? আপনি যখন কোথাও ইনকাম করতে যাবেন, ধরে নেন কুমিল্লা গেলেন, চট্টগ্রামে গেলেন, 1 মাস পরে আপনি আসলেন, বিবি কিন্তু মোবাইল ফোনে আগে মিস কল দিয়ে রাখবে, সামনে কিন্তু ঈদ আসতেছে, 5,000 টাকা আমার জন্য এক্সট্রা গিয়ে মার্কেট করব। যে মাত্র বাড়ির দরজা দিয়ে ঢুকবেন, ছেলে মেয়ে দৌড়ে আসবে বাবার কাছে, বাবাকে দেখার জন্য। দেখি আমাদের আব্বাজান আমাদের জন্য কি মজার মজার জিনিস আনছে, হাতের দিকে তাকায় থাকবে। যখন দেখবে হাতে মজা নাই, আব্বার ডাকবে না, চেহারাটা মুলিম করে আরেক দরজা দিয়ে ভাগবে। কথা কয় না? বিবি স্বামী যখন বিবির কাছে আসবে, আগে বলবে স্বামী ভালা বড়া জিজ্ঞেস করবে, পরে পানি দিবে, পরে জিজ্ঞেস করবে আমি যে বলছিলাম 5,000 টাকা আমার জন্য আনছো নি? স্বামী মাথাটা নত করে বলে, বিবি গো এই মাসে ইনকাম ভালো হয় নাই, দিতে পারি না, ধৈর্য ধরে আগামী মাসে দেব। যে মাত্র বলে নাকের সেন্টারটা 42টা বাঁকা বানাইয়া ওই অন্দর মহলে গিয়ে বসে থাকে। স্বামী যখন যায়, এই দূরিও না আমারে, জীবন আমার শেষ, জীবনে যা চাইছে কিছু পাই না। কথা কয় না? কয় কি কয় না? বাবা সন্তানাদি হাতের দিকে তাকায়, বিবি মানি ব্যাগের পকেটের দিকে তাকায়, কিন্তু ওই সময় আব্বাজান আর আম্মাজান চেহারা দিকে তাকাইয়া বলবে, আরে আমাদের সন্তান আমাদেরকে লালন পালন করতে গিয়ে বড় বানাতে গিয়া আমার সন্তান মনে ঠিকঠাক ভাবে ঘুমাই নাই, 3 বেলা খাবার মনে সময় মতো খাই নাই। এটা শুধু মা বাবা চিন্তা করে, পকেটের দিকে তাকাই না, হাতের দিকে তাকাই না। ওই মা বাবার হইল না। নবী বলেন, হুমা জান্নাতুকা নারুকা, মা বাবা তোমার জান্নাত, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। নবী বলেন তাদের জন্য জান্নাত যারা মা বাবার খেদমত করে, তাদের জন্য জাহান্নাম যারা মা বাবার মতো নিয়ামত পাইয়া মা বাবার খেদমত করে না। নবীজি বলে, যার মা বাবা দুনিয়াতে আছে তার 2টা জান্নাত আছে, যার একজন আছে তার একটা জান্নাত আছে, যার নাই দুনিয়াতে কোনো জান্নাত নাই। এই জন্য যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক গো, আমার মা বাবা আমাকে দুর্বল অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছে, আমার মা বাবা তো কবরে গেছে, এরাও তো দুর্বল অসহায়। আল্লাহ আমার মা ফেরে মাফ করে দিও, জান্নাত দ্বারা আপনি আমার মা ফেরে লালন পালন করেন। আল্লাহ পাক আমাদের সব ভাইকে। 3 নাম্বারটা, এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, নবী এরপরে কোন আমলটা ভালো? সাহাবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো আমল। আল্লাহ পাক সংক্ষিপ্ত কথাগুলোর উপরে সব ভাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম বাবা, আমল করার চেষ্টা করব আমি সহ। আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে যেন আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং হাসরের ময়দানে যেন আল্লাহ পাক এই আমল, এই যে জান্নাতের বাগানে বসলাম, এর ওসিলার জন্য আপনি আমাকে নাজাতের ফয়সালা বানায় দেয়, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغير يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين মালিক গো,
সন্ধ্যার পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত আপনার মায়ারা বান্দারা আয় আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শুনতেছে। আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য না, ধন সম্পদের জন্য না, গাড়ি বাড়ি ক্ষমতার জন্য আসে নাই। আয় আল্লাহ এসেছে কোরআন হাদিসের বয়ান শুনিয়ে যেন আমল করতে পারে। আল্লাহ মেহেরবানি করে সব আমলের উপরে, সব কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার মতন তৌফিক দান করে। আয় আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে আপনি রব্বে কাবার কাছে দুখানা হাত বাড়ায় দিছে। আয় আল্লাহ আপনি তো অন্তর্জামিন, আয় আল্লাহ অন্তরের খবর জানেন। আল্লাহ যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছে সকলের আশা আকাঙ্ক্ষা গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নে। আয় আল্লাহ জানি না আমার মতন কপাল বনা জমিনে কে আছে, মা নাই বাবা নাই। আয় আল্লাহ মা হারা সন্তান, বাবা হারা সন্তান কে জানি গো জনমের লাগি ইতিম হয়ে গেছে। আয় আল্লাহ নিজের হাত দ্বারা বাঁশবাগানের নিচে ৩৫০০ অন্ধকার কবরে, ডানে মাটি বামে মাটি, ওমরের উপর মাটি নিচেও মাটি, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ জমিনের ওপরে আল্লাহ এত মোটা মোটা কাপড় দিয়া শীত ঢাকার জন্য বাঁচার জন্য চেষ্টা করি, তারপরও থরথর করিয়া কাঁপি। আর ওই অন্ধকার ঘরের মধ্যে মা পড়ে আছে, বাবা পড়ে আছে, জানি না কি অবস্থায় আছে গো মালিক। দুনিয়ার আনাছে কানাছে কেউ অসুস্থ বেমার হলে যে কোনো ভাবে হোক খবর নেওয়া যায়, কিন্তু গ্রামের পাশে কবরস্থান, বাড়ির পাশে কবরস্থান, মসজিদের পাশে কবরস্থান, বছর কি বছর ধরে ধরে জনম দুঃখিনী আম্মা আব্বা আল্লাহ ওই কবরে ঘুমিয়ে আছে। জানি না আব্বা জান আম্মা জান কি হালতে আছে। আয় আল্লাহ এতিম সন্তান হইয়া আপনার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ তাকায় দেখেন মার জন্য কাঁদে, বাবার জন্য চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাদের কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানায়া দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের অংশ বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত বাড়ায়া দেন গো আল্লাহ। মা বাবার খেদমত করিয়ে জান্নাত পাওয়ার তৌফিক দান করে। আয় আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ জান্নাতের বাগানের আয়োজন করেছে গো আল্লাহ, প্রত্যেকের দান সদকা বুদ্ধি পরামর্শকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই দানের ওসিলা করে আল্লাহ বংশ থেকে যারা কবরবাসী হয়ে গেছে মাফ করে দেন। দুনিয়াতে যারা বেঁচে আছে নেক হায়াত বাড়ায়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ যারা মাইক দিয়া প্যান্ডেল দিয়া স্টেজ দিয়া পোস্টার দিয়া সহযোগিতা করেছে সকলের দান গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ বিশেষ করে এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ, আয় আল্লাহ এলাকা থেকে কবরবাসী যারা হয়ে গেছে সবাইরে আপনি মাফ করে দেন। সকলের কবরগুলোকে জান্নাতের অংশ বানায়া দেয়। আয় আল্লাহ এলাকাটাকে শান্তির এলাকা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ অশান্তিগুলো দূর করে দেন, কাঁধে কাঁধ মিলাইয়া চলার মতন আপনি তৌফিক দান করেন গো আল্লাহ। আয় আল্লাহ মুস্তফা ভাই, আয় আল্লাহ উদ্যোগ নিয়ে সমাজের ভাই বেড়াদের পরামর্শ নিয়ে সহযোগিতা নিয়ে আয় আল্লাহ আজকে মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ আপনার বান্দার নেক মাকাসিদগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ দেখেছি মন ভালো সরল সোজা মানুষ, আয় আল্লাহ আপনার বান্দাকে আপনার খাস গোলাম হিসেবে কবুল করে নেন।
আপনার নবীজির খাঁটি আশিক হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যুবক ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মর্দে মুজাহিদ হিসেবে বানায় নেন। আপনার নবীজির খাঁটি আশিক হিসেবে কবুল করে নেন গো আল্লাহ। আয় আল্লাহ, বিভিন্ন গুনার কাছ থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, সম্মানিত পরিচালক সাহেব, মুর্শিদের ইমাম সাহেব আল্লাহ হাত তুলেছে। আয় আল্লাহ, আপনার বান্দার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। দিন দিন তরকে উন্নতি আপনি দান করেন। বেশি বেশি করে হালাল উপার্জন করার ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমার অনেক প্রবাসী ভাইরা দেশের বাইরে থাকে, মা ফালাইয়া, বাবা ফালাইয়া, ছেলে ফালাইয়া, বিবি বাচ্চা, ভাই বোন ফালাইয়া। আয় আল্লাহ, আসমানি মুসিবত, জমিনের সকল মুসিবত থেকে আপনি হেফাজত করিয়েন। আয় আল্লাহ, রুজি রোজগার মধ্যে বরকত বাড়ায় দেন গো আল্লাহ, বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, পর্দার আলের অনেক আম্মা জানেরা দোকানে হাত বাড়াইলো। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে হাত তুলেছে সকলের আশা নিয়াত মাকাসিদগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সংসার জীবনে শান্তি দ্বারা ভরপুর করে দেন, অশান্তি দূর করে দেন। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মায়া মহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, হযরত আলী ফাতেমার মতন ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ, এক একটা আম্মা জানকে রাবিয়া বসরির মতন বানায় নেন। খাদিজাতুল কুবরার মতন ধৈর্যশীল স্বামী ভক্ত বানায় দেন। আয় আল্লাহ, ফাতেমার সাথে জান্নাতে বসবাস করার মতন তৌফিক দান করেন গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবার হলেও আপনার খানায়ে কাবা তাওয়াফ করার তৌফিক দান করেন। আপনার নবীজির রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার মতন হতভাগা অপদার্থ না খানদান এখনো যেতে পারে নাই। আয় আল্লাহ, লগের বন্ধুরা সাথীরা সবাই যায়, আমি যেতে পারি না। আয় আল্লাহ, গুনার কারণে আপনি আমার দূরে রাখেন না, গুনার কারণে ফেলেও দিয়েন না। আয় আল্লাহ, একবার হলো আপনার নবীজির রওজার সামনে গিয়ে আপনার নবীর সালাম দেওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, তৌফিক দান করেন। যারা যেতে পারে না তাদেরকে যাওয়ার মতন তৌফিক দান করে আপনার খাঁটি গোলাম বানায় নেন, আপনার নবীজির খাঁটি আশিক বানায় নেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।